রাজ্যের কৃষি দপ্তরে নিয়োগ শুরু 2024 সংক্রান্তের। তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো বিভাগে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে বর্তমানে আবেদন চলছে, এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে বেতন স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ 28,200 টাকা, তুমি স্যালারি পাচ্ছ, তুমি যোগ্য হতে আবেদন করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে, যেখানে তোমার রাজ্যের কৃষি দপ্তর নিয়োগ করছে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে তোমার মধ্যে আবেদন করতে পারবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল তোমরা আবেদন করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার যে এজ লিমিট তোমাদের ধরা হবে, এই হিসাবে তোমাদের এজ লিমিট ধরা হবে 12/1/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। যারা জেনারেল ইউআর ইডব্লিউএস প্রার্থী তাদের 21 থেকে 30 এর মধ্যে বয়স ধরা হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তাদের 21 থেকে 35 এর মধ্যে বয়স ধরা হবে। যারা ওবিসি প্রার্থী তাদের বয়স তোমরা মধ্যে 21 থেকে 33 এর মধ্যে বয়স ধরা হবে। এখানে প্রত্যেকটি ক্যালকুলেট করা রয়েছে, তুমি চাইলে আবেদন করতে পারো। ভালো মানের পথ। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে তোমাদের 365 দিন তোমাদের ট্রেনিং করানো হবে। 365 দিন তোমাদের ট্রেনিং করা হবে। এটা তোমাদের রুলস আছে। 365 দিনের ট্রেনিং করে একটা ভালো সরকারি চাকরি পাচ্ছ, তুমি চাইলে আবেদন করতে পারো। একটা ভালো ভ্যাকান্সি থাকছে, যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা আছে এখানে তোমাদের देখিয়ে দিচ্ছি। ऐप है एस्ट्रोटॉक जो बहुत ज्यादा अपने ना ऐड रन कर रही है, तो वो मैंने डाउनलोड कर ली। একটা ভালো ভ্যাকান্সি থাকছে, যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা আছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা ভ্যাকান্সি পে স্কেল স্যালারির মান, সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে, যেখানে সেলম্যান এবং তোমার সুপারভাইজার, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা আছে। 3 ধরনের পোস্টে ক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এখানে তোমরা মেল ফিমেল যেটা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন তুমি আবেদন করবে, এখানে আবেদন করার কিছু রুলস রয়েছে, সেই রুলসটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ রুলস, এখানে তোমরা রুলসটি দেখতে পাচ্ছ। এই রুলসটি তোমার কি রয়েছে সেটা দেখে দিচ্ছি। যখন তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সেলম্যান পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে 8,000 টাকা স্যালারি পাচ্ছ। আর যারা সুপারভাইজার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 10,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। এই স্যালারি তোমাদের এত কম কেন দেওয়া হবে, সেটা তোমাদের অনেক মনে প্রশ্ন হবে। তখন তুমি 365 দিন যখন তুমি ট্রেনিং করবে, 365 দিনের তুমি যখন ট্রেনিংটি করবে, তখন তোমাদেরকে এটা স্যালারিটি দেওয়া হবে। যখন তোমাদের তোমাদের যখন তোমার ট্রেনিং কমপ্লিট, যখন তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার স্যালারি কত থাকবে সেটা তোমাদের দিয়েছে। যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 20,200 টাকা তুমি স্যালারি পাচ্ছ। আর যারা সেলম্যান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 26,200 টাকা, এবং যারা সুপারভাইজার তাদের ক্ষেত্রে 28,200 টাকা তুমি স্যালারি পাচ্ছ। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদ ছাড়া আবেদন করতে পারো। পার্মানেন্ট জব ভ্যাকান্সি, এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটি দেখে দিচ্ছি। যারা অফিস অ্যাসিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে 12টা, সেলম্যান তাদের ক্ষেত্রে 22টা, সুপারভাইজারের ক্ষেত্রে 14টা, টোটাল 48 খানা ভ্যাকান্সি রয়েছে। 48 ভ্যাকান্সি, তুমি তাহলে আবেদন করতে পারো। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে। এখানে লাস্ট ডেট কবে অনলাইনে সেটি তোমাদের দেখে দেবো। এখানে যারা 60% নাম্বার আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা আদার্স তারাও আবেদন করতে পারবে। এখানে দেখে দিচ্ছি 1 নম্বর পদ অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে তুমি মাধ্যমিক এবং দেখতে পাচ্ছ অথবা এগুলা চিহ্ন। মাধ্যমিক করছো, আইটিআই করছো, 12 পাস করছো, তুমি এখন মাধ্যমিক পাস করছো, আবেদনের যোগ্য। আইটিআই থাকলে তুমি আবেদন করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো। এখানে 3টি শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা 2 নম্বর পদে সেলম্যান। এই পদে ক্ষেত্রে 12 পাস, আইটিআই এনি ডিপ্লোমা করা থাকলে তুমি উচ্চ মাধ্যমিক পাস করতে আবেদন করতে হবে। মাধ্যমিক পাস তোমার পারছো না, আইটিআই লাগবে, মাধ্যমিক আইটিআই লাগবে, তারপরে তুমি যোগ্য এবং এনি ডিপ্লোমা করতে আবেদন করতে হবে। যারা সুপারভাইজার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এনি ডিগ্রি করা থাকতে হবে, গ্রাজুয়েশন যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য। তাহলে কি থাকছে, আমরা একটা শিক্ষাগত যোগ্যতা দেখলাম মাধ্যমিক, একটা দিলাম উচ্চ মাধ্যমিক, একটা দিলাম তোমাদের গ্রাজুয়েশন অর্থাৎ বিএ পাস করা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে, ভালো মানের পদ, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে দেখে নেব সিলেকশন প্রসেস। এটা সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগটি করাবে। প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর 2 নম্বর তোমার সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর পার্সোনাল ইন্টারভিউ। এই 3টি প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ পুরো কমপ্লিট করাচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। রাজ্য সরকারের একটা ভালো জব, যেটা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখে নেবো এক্সাম অফিস অ্যাসিস্ট্যান্ট সেলম্যান এবং সুপারভাইজার 3টি পদের ক্ষেত্রে তোমাদের কি সাবজেক্ট রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে সেটা দেখে নিচ্ছে। যারা জেনারেল নলেজ থেকে যাবে তোমাদের 30, এবং ম্যাথ থেকে যেখানে
অ্যারিথমেটিক যেটাকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, যেখানে অ্যাপটিটিউড ম্যাটেরিয়াল তোমার থাকছে তোমাদের 25 টোটাল। আর এখানে তোমাদের এগ্রিকালচারের উপর থেকে এগ্রিকালচার এবং সায়েন্স কালচার উভয় থেকে তোমাদের থাকছে 25। আর তোমাদের কোনো মেজারমেন্ট থেকে থাকবে 20 টোটাল। এই যে টোটাল 100 মার্কের পরীক্ষা হচ্ছে, 100 নম্বরের পরীক্ষার উপরে ভিত্তি করবে, 100 নম্বরের উপর চূড়ান্ত ভিত্তি করে তোমাদের সিলেকশন প্রসেস তৈরি করা হবে, যেখানে 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। 1 ঘন্টা 30 মিনিট তুমি সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে প্রত্যেকে তোমাদের কোনো পরীক্ষা কমপ্লিট করতে হবে। এই পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে সেটি তোমাদের দেখে দেবো। ট্রেনিং চলাকালীন অবস্থায় তোমাদের স্লাইডে কথা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো, যেখানে 365 দিনে তোমাদের ট্রেনিং করানো হবে, যেখানে একটা ভালো পদে নিয়োগ করাচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল ইউআর ইডব্লিউএস ওবিসি প্রার্থী তাদেরকে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা এসসি এসটি তোমরা প্রার্থী তাদেরকে 800 টাকা আবেদন মূল্য দিতে হবে। এটা হলো অ্যাপ্লিকেশন রুলস রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে তুমি যখন আবেদন করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের কি তোমাদের জেরক্স তোমাদের দিতে হবে এবং তোমাদের ডকুমেন্ট, তোমাদের অরিজিনাল তোমাদের ডকুমেন্টস, সেটা তোমাদের যখন পার্সোনাল ইন্টারভিউ হবে তখন যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমাদের ওটা শো করাতে হবে। তোমার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এখানে তুমি যখন মাধ্যমিক পাস করছো তো মাধ্যমিক পাসের অবশ্যই তোমার কাছে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট তোমাদের অবশ্যই জেরক্স দিতে হবে। এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তো উচ্চ মাধ্যমিক পাসে তোমার সার্টিফিকেট দিতে হবে। এক হচ্ছে ইউজি তোমাদের ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট এবং পিজি ডিপ্লোমা তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে দিবে, না তাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে অবশ্যই তোমাদের লাগছে যেখানে তোমাদের সার্টিফিকেট কোনো কাজ থেকে বিলম্ব করলে তোমরা এখানে দিবে, না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে আধার কার্ড অবশ্যই দিতে হবে, পাসপোর্ট সাইজের ক্লারিং 2 কপি ছবিগুলো অবশ্যই দিতে হচ্ছে, পাসপোর্ট সাইজের ক্লারিং ছবি 2 কপি অবশ্যই দিতে হবে। ইনকাম সার্টিফিকেট মাস্ট বিল যদি থাকে তাহলে দিবে, না তাহলে অত্যাবশ্যক নয়। যেখানে এক্সপিরিয়েন্স কাজে কাজে এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবে, থাকলে যদি সার্টিফিকেট থাকে তাহলে দিবে, না তাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। টেকনিক্যাল আদার্স কোনো কনফিউশন আছে তাহলে দিবে, না তাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এখানে সাইডে কোনো উল্লেখ করা রয়েছে, সাইডে উল্লেখ করা আছে তো দিলেও হবে না দিলেও হবে, এটা উল্লেখ করা আছে। যারা অফিস অ্যাসিস্ট্যান্ট 3 ধরনের পদে যারা আবেদন করবে, তো 3 ধরনের পদে আবেদন করতে পারছো। এখানে যখন তুমি আবেদন করবে তোমাদের পার্সোনাল উইল বি হ্যাভিং দ্য টাইপিং দ্য এমএস তোমাদের অফিস ওয়ার্ডের কাজ জানা থাকতে হবে। তারপরে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। যেটা 24x10 সেমি তোমাদের কোনো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড তোমাদের একটা চিঠির খামের মধ্যে তোমাদের কিন্তু এই জেরক্সগুলো প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফরম্যাটে ভরতে হবে। ভরে কোথায় যায় জমা দেবে সেটা দেবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। একই তোমাদের স্টাফটা হবে, সেই স্টাফ তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 27টা স্টাফ তোমাদের কিনে সেখানে তোমাদের প্রত্যেকে জমা করতে হবে। কোথায় যায় জমা করবে সেটি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করতে পারো। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে প্রত্যেকে অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। এখানে যখন তুমি অনলাইনে অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করবে অবশ্যই তোমাদের প্রথমে আমি ফিস দেখালাম, যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের 500 টাকা, এসসি 800 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট এবং মডেল অনলাইন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে, এটা হলো পেমেন্ট লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছ আইসিআইসি ব্যাংক, এখানে তোমাদের দেখাবে যখন তুমি আবেদন টাকা দিয়ে কাটাবে তখন আইসিআইসি ব্যাংক তোমাদের শো করাবে। যেখানে অ্যাকাউন্ট নেম, এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার, এটা এই অ্যাকাউন্টে তোমরা কোম্পানিটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের টাকা কাটাতে হবে। যেখানে অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো তোমার অ্যাকাউন্ট নাম্বার, যেখানে আইসি কোড নাম্বার এটি, আর তোমাদের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ তোমাদের এখানে শো করবে। প্রত্যেকের বুঝে গেছে, তখনই তুমি টাকাটা কাটাবে। যেখানে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। এটা অফলাইনে প্রথমে আগে তোমরা ড্রাফট কাটাতে হবে, তোমাদের 500 টাকা ড্রাফট কাটাবে। যখন তুমি টাকাটা পে করবে তোমাদের একটা রিসিপ্ট বার করবে, রিসিপ্টের সাথে তোমাদের প্রতি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে চিঠির খামে ভরে কোথায় যায় জমা করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মানে এভাবে প্রত্যেকে আবেদন করতে হবে, মেল ফিল প্রত্যেকের অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা কোথায় যায় ফর্মটি জমা করবে সেটি তোমাদের উল্লেখ করা হয়েছে, যেটা সাউথ ইন্ড। এখানে দেখতে পাচ্ছ এই ঠিকানাটা পুরো ঠিকানাটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে যা তোমাদের প্রত্যেককে জমা করতে হচ্ছে। তুমি চাও তাহলে আবেদন করতে পারো, বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তুমি আবেদন করতে পারছো। বাই পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে, সরাসরি তুমি বাই হ্যান্ডে গিয়ে তুমি জমা করতে পারবে। যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে হচ্ছে রাজ্যের 23 জেলা থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস। এখানে 2024 এর যেটা সিলেবাস তোমাদের সংক্রান্ত সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে 3টা পদের ক্ষেত্রে তোমাদের সিলেবাস উল্লেখ করা আছে। যারা জেনারেল নলেজ তাদের ক্ষেত্রে হিস্টোরি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের প্রত্যেককে সাবজেক্ট উল্লেখ করা আছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন ভিত্তিক তোলা হবে। আর যারা ম্যাথ থেকে তোমরা ম্যাথের সম্পর্কে জানতে চাও এখানে ম্যাথ উল্লেখ করা আছে। ম্যাথে কোন চ্যাপ্টার থেকে কি দিবে সেখানে উল্লেখ করা আছে। যারা ম্যানেজমেন্ট থেকে এখানে উল্লেখ করা আছে তোমরা চাইলে এখানে চেক আউট করতে পারো। যেখানে এগ্রিকালচার সায়েন্স এখানে কোন কথা থেকে কি প্রশ্ন দিবে সেটা তোমাদের উল্লেখ করা আছে। এগুলো সম্পর্কে তুমি সার্চ করতে পারো, রিসার্চ করে তোমরা তারপর চাকরির পরীক্ষা তুমি বসতে পারো। এর পরীক্ষা পাস করলে তোমাদের কিন্তু সরাসরি চাকরি যাবে। সরকারি চাকরি, গভর্নমেন্টের জব, সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমরা আবেদন করতে রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। তুমি যোগ্য হলে আবেদন করতে পারবে।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিশিয়াল নোটিশের মেমো নাম্বার। এখানে তোমরা চেক আউট করতে পারবে যেটা অফিশিয়াল প্রত্যেকটা নোটিশে উল্লেখ করা আছে। এটা হলো অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা প্রত্যেকটা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে চেক আউট করতে পারো। এটা হলো অফিশিয়াল তোমাদের জিমেল। কোনো রকম তোমাদের সমস্যা থাকলে এই জিমেলে তোমরা ইমেলে কন্টাক্ট করতে পারবে। যারা যোগ্য প্রত্যেকের আবেদন করতে আছে, 48 ভ্যাকেন্সিতে নিয়োগ করা আছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা আছে যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।